হ্যালো, হ্যাঁ আমি মনতোষ মৈত্র কথা বলছি। বিলাসবাবুকে একটু দিন না, খুব দরকার আছে একটু। হ্যাঁ, বিলাসবাবু নেই, কিন্তু এখন তো বিলাসবাবুর ওখানেই থাকার কথা। একটু ডেকে দিন না প্লিজ, যদি কোথাও যান একটু ডেকে দিন, মানে আমার খুব দরকার, জানেন আমার ভীষণ প্রয়োজন। হ্যালো, যখন টাকাটা দেবার কথা তখন এদের আর দেখা পাওয়া যায় না। এখন আমি কি করবো? হ্যাঁ, এতগুলো পাওনাদার দাঁড়িয়ে কার মুখে নিজের সংসারটাই বা আমার কি করে চলবে? এই বয়সে পৌঁছে স্ত্রী পুত্রকে নিয়ে যে একটু শান্তিতে সংসার করবো তারও কেউ নেই। এই তো ভেবো না, কি হবে ভেবে? ভেবে কিচ্ছু হবে না। আমায় দেখো, আমি ভাবা ছেড়ে দিয়েছি। আমি অপেক্ষা করে আছি, বুঝলে? উনি আর কত শাস্তি দেন সেটা দেখার জন্য অপেক্ষা করে আছি। না 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 রোহিণী, তুমি ঠাকুরকে কোনো দোষ দিও না। দেখো, ঠাকুর আমাদের জন্য অনেক করেছেন, আমাদের কর্ম। আমরা নিশ্চয়ই এমন কোনো পাপ করেছি, হয়তো নিজের অজান্তে এমন কোনো পাপ করেছি যার ফল আমাদের এইভাবে ভোগ করতে। তাই হয়তো, তা না হলে আমার অমন ভালো ছেলে এভাবে জেলে পড়ছে কেন মরবে? আমাদেরই পাপ, বুঝলে? কি হ্যাঁ গো, ধরো ধর। কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, এখন কোথায় যাচ্ছ? কোথায় যাবো রেনি? কোথায় যাবো? যাচ্ছি পাওনাদারদের দরজায়, যদি তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে দুটো দিন সময় হাতে পাই। এই সে না হয় সময় দিল, তারপর টাকা কোত্থেকে আসবে? দুদিন পর কোত্থেকে দেবে টাকা? ঘরে আর কিচ্ছু নেই, যা ছিল খুদ করে শব্দ। শুনছ? একটা কথা বলি, বলছি কি, মেয়েদের কাছে একবার না না, কখনো কখনো না। কি বলছো তুমি রেনি? হ্যাঁ, সংসার ছেলেতে মেয়েদের কাছে হাত পাতবো? এই তো কটা দিন আগে দেখো সন্দীপের বিয়েতে ওরা তিন বোনে মিলে কত খরচ করলো। হ্যাঁ, তো সেটা তো ওরা নিজেরা আনন্দ করে দাদার বিয়েতে খরচ করেছে, করুক, আমিও কোনো আপত্তি করিনি। কিন্তু ওরা এখন পরের ঘর করছে, ওরা কি আর আমাদের ঘরের মেয়ে আছে? আমার সংসার খরচের জন্য আমি ওদের কাছে হাত পাতবো? না না না, আমি পারবো না নইনি, আমি কিছুতে করতে পারবো না, কিছুতে পারবো না। আর বলবোই বাকি, বলবো ওরে আমাদের চাল কেনার পয়সা নেই, দরজায় পাওনাদার এসে দাঁড়াচ্ছে, আমাদের কত টাকা ভিক্ষে। দেখো দেখো আমি কিরম স্বার্থপর, হ্যাঁ কিরম স্বার্থপর। দেখো, শুধু আমার দুঃখের কথা ভাবছি, আর আমার ছেলেটা জেলে বসে আমাদের কথা ভেবে কত কষ্ট পাচ্ছে সেটা তো একবারও ভাবছি না। আমি কি স্বার্থপর মা! কেঁদো না, আমার উপর একটু ভরসা রাখো, একটু ভরসা রাখো। এত বছর তো এই মানুষটার উপর ভরসা রেখেছো। আমি তো মরে যাইনি না, এখনো তো মরে যাইনি, আমি তো বেঁচে আছি। তুমি দেখে নিও, আমি ঠিক একটা কিছু করবো, ঠিক করবো। আর আমার সন্দীপেরও আমি গায়ে আঁচড়টি লাগতে দেবো না, কিচ্ছু হতে দেবো না, কিচ্ছু হতে দেবো না। তোমার কথা যেন সত্যি, তোমার কথা যেন সত্যি, তুই দেখে নিও, হবে। তোমার কথা যেন সত্যি হবে।
দাদা, লেট, হ্যাঁ? কি খবর? কি নিউ ইয়ারে পার্টির প্ল্যান হচ্ছে? না রে, আনন্দ করার মতো সময় কোথায়? আয় ভেতরে আয়, বাইরে কেন? আয় আয় আয়, বস, বল কি খবর? দাদা, হ্যাঁ? বৌদি কোথায় গেছে জানিস? কেন? এমনি, তুই কি জানিস বৌদি কোথায় গেছে, কেন গেছে? না, ওই তো বললো যে কি সব কাজ আছে, দরকারে বেরোবে। তুই হঠাৎ আমাকে এই প্রশ্ন করছিস কেন? কারণ প্রশ্নটা করতে আমি বাধ্য হচ্ছি। আমি ভেবেছিলাম হাজবেন্ড হিসাবে বৌদির সমস্ত ওয়্যার অ্যাবাউটস তুই জানিস, বাট কি হয়েছে? এটা কি? কোথায় গেছে অপর্ণা? বৌদি লয়ার অর্জুন সিনহার চেম্বারে গেছে। আর কেন গেছে সেটা তুই জানিস? হ্যাঁ জানি, খুব স্বাভাবিক, সন্দীপদার ব্যাপারে গেছে। না, আমাদের বাবার বিরুদ্ধে মিস্টার সিনহাকে কনভিন্স করতে। ময়ূক, আর তুই কবে বুঝবি দাদা? ওদিকে বৌদির দাদা জেল থেকে ছাড়া পাবে, আর এদিকে বাবা জেলে যাবে। হোয়াট? হ্যাঁ তাই। আমার মনে হয় এতদিনে এই সত্যটা তোর অজানা নেই। কিন্তু তুই কি করে জানলি যে অপর্ণা মিস্টার সিনহা চেম্বারেই গেছে? আমাকে তোর বিশ্বাস হচ্ছে না, তাই তো? হবে বা কি করে? এখন তো আমাদের চেয়ে বৌদি তোর কাছে বেশি আপনজন। আহ, কি হচ্ছে কি এসব? এসব কথা বলছিস কেন আমাকে? দেখ দাদা, কনফিডেন্ট না হয় আমি কোনো কথা বলি না। তাছাড়া অযথা বৌদির সম্বন্ধে আমি কথা বলবোই বা কেন? দেখ ময়ূক, তুই আমার ছোট ভাই, আমি তোকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। কিন্তু কিন্তু অপর্ণা হঠাৎ, আই মিন, দেখ সন্দীপদার লোকটা না খুব একটা, কিন্তু সন্দীপ মৈত্র সম্পর্কে তোর মনে এখনো সেই দ্বিধা আছে। এই ছবিটা দেখলে আশা করি সেটা কেটে যাবে। সাক্ষী প্রমাণ সব পেয়ে তবেই আমি সন্দীপদার সম্পর্কে কথা বলছি দাদা। স্ট্রেঞ্জ। সন্দীপদা? হ্যাঁ সন্দীপদা। শোন দাদা, চকচক করলেই কিন্তু শোনা হয় না। আর একটা কথা আমি তোকে না বলে থাকতে পারছি না। সন্দীপদার মতো একজন সো কল্ড সৎ মানুষের গজেন গোসাইয়ের মতো দুর্নীতিগ্রস্ত একজন পলিটিক্যাল লিডারের সঙ্গে কি সম্পর্ক থাকতে পারে? যদি বলিস এই ছবিটা তোর মোবাইলে সেন্ড করে দিচ্ছি। এরপরেও বিশ্বাস না হলে তুই নিজেই বৌদিকে একটা ফোন করে নে না। সবকিছু শুনে আপনার কি মনে হচ্ছে মিস্টার সিনহা? এটা কি কখনো সম্ভব? মানে তেমন কোনো কারণ না ঘটলে কি আমার দাদার মতো একটা ছেলে এরকম কিছু করতে পারে? দেখুন, ছেলেটি যে কোমায় আছে তার কি প্রমাণ মিসেস রায়? মানে আপনিও বলতে চাইছেন যে এটা ওই গজেন গোসাইয়ের ট্র্যাপ? না, আমি এক্স্যাক্টলি নিশ্চিত করে কিছু বলতে চাইছি না। আমি একটা সম্ভাবনার কথা বলছি। বিশেষ করে সন্দীপ মিত্রের মতন একজন সাধারণ ছেলে, সে কি দিয়ে মারল? আচ্ছা মিস্টার সিনহা, আমি কি একবার ওই ছেলেটির সঙ্গে দেখা করব? না, একদম ওই ভুলটা করবেন না। আমার সন্দেহ যদি ঠিক হয় তাহলে কিন্তু একটু এদিক ওদিক হলেই ওরা ছেলেটাকে মেরে ফেলতে দ্বিধা করবে না। সে কি? তাহলে তো দাদার বিরুদ্ধে আরেকটা মার্ডার চার্জ। তবে একটা বিষয় আমি নিশ্চিত, একই ব্যক্তির বিরুদ্ধে দুটো কেস হলেও কেস দুটো কিন্তু এক নয়। প্রথম কেসটা মিস্টার দিবাকর দেবরায়ের নার্সিংহোম রিলেটেড,
এবং ওই কারণেই আমাকে অ্যাপয়েন্ট করা হয়। বাট আমি বুঝতে পারছি না আপনি ঠিক কি বলতে চাইছেন। দেখুন, ব্যাপারটা ঠিক ততটা কঠিন নয়, বরং বলা যায় জলের মতন সহজ সরল। আপনি কেন বুঝতে পারছেন না? সন্দীপ মৈত্রের দ্বিতীয় কেসটার জন্য আমাকে কে অ্যাপয়েন্ট করলো? আপনি। মিস্টার সিনহা, আপনি কি টাকা পয়সার কথা কিছু মিন করছেন? ওয়েল, একটা কেস চালাতে গেলে তার জন্য টাকা পয়সা তো দরকার হবেই, বিশেষ করে অপোনেন্ট যদি দিবাকর দেবরায়ের মতন মহারথী হন। মানে কি যেন নামটা বললেন আপনি? জি, গজেন গোসাই। সব দিক থেকে আপনি প্রস্তুত তো? বৌদি লয়ার অর্জুন সিনহার চেম্বারে গেছে। আর কেন গেছে সেটা তুই জানিস? আমাদের বাবার বিরুদ্ধে মিস্টার সিনহাকে কনভিন্স করতে। এরপরেও বিশ্বাস না হলে তুই নিজেই বৌদিকে একটা ফোন করে নে না। রাই, ও রাই, আরে রাই কোথায় গেলে তুমি? একবারটি এসো না। এই তো, আজকে আমি ভীষণ খুশি। বাড়ির সবাই কোথায়? ডাকো সবাইকে। আরে কোথায় গেল সবাই? না না, আমি কোনো কথা শুনতে যাচ্ছি না। বাড়িতে কেউ নেই নাকি? সুজন ওই তো। আরে সুজন, কেমন আছে? আমি তো ভালো আছি, কিন্তু যাদের নতুন বিয়ে হলো তারা কেমন আছে? হ্যাঁ, ভূতি কোথায়? হ্যাঁ, ওই তো। এই যে সন্দীপদা কোথায়? তুমি একা একা কেন? হ্যাঁ, কৃষাণু 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 দেখেছো কতদিন পরে এসছি, কোথায় মিষ্টি করে দুটো কথা বলবে তা না, একেবারে ধমকাচ্ছে আমাকে। তুমি বুঝতে পারছো না? হ্যাঁ, আমি সবই বুঝতে পেরেছি। কটা দিন বাইরে গেছিলাম তো, তাই আমাকে ভুলে গেছো। জুই, তুমি কিন্তু সন্দীপদার সঙ্গে এরকম করো না। হ্যাঁ, কি হচ্ছে কি? তোমাকে আমি চুপ করতে বলছি না? চলো আমার সাথে ভেতর চলো, এসো। এক মিনিট। কি হয়েছে? কাকিমা, আরে আরে আমাকে কেউ বলবে কি হয়েছে? অপর্ণা আমার ফোনটা না ধরে সুইচ অফ করে দিল কেন? তার মানে কি ময়ূক যেটা বলছে সেটাই ঠিক? না না, এসব কি উল্টোপাল্টা ভাবছি আমি। হতেই পারে যে ও হয়তো কোনো প্রবলেমে আছে, হতেই পারে। এখন
সুইচ অফ। তারপর দাদার সাথে যে কখন এসব ঘটে গেছে আমরা বুঝতেই পারিনি। সন্ধ্যে থেকে তো কেসদের নিয়ে ব্যস্ত ছিল। তারপর রাতে যখন পুলিশ এলো, তখনই বুঝলাম যে আমাদের কি সর্বনাশটা হয়ে গেছে। এত স্বপ্ন, এত আশা, এত স্বাদ আহ্লাদ, আমাদের সব শেষ হয়ে গেল বাবা। আলো ঝলমলে উৎসবের বাড়িটা এক পলকে অন্ধকার হয়ে গেল। মাত্র 2 দিনে এত কিছু হয়ে গেল। সব শেষ হয়ে গেছে, সব সব শেষ হয়ে গেছে। কেন যে দাদার সাথে এরকম হয় জানো কৃষ্ণদা, মাঝে মাঝে মনে হয় যদি এমন কোনো নিয়ম থাকতো যে দাদাকে বাড়িতে এনে ওর বদলে আমি ওর হয়ে। আমাদের উপরে যে কি যাচ্ছে, কি হবে কে জানে। না গো না, আর আমাদের ভয় নেই। এই তো কৃষাণু এসে গিয়েছে, এবার ওরা সবাই মিলে আমাদের সন্দীপকে ঠিক ছাড়িয়ে আনবে। বল, হ্যাঁ বল, তাই না? পারবো তো, পারতেই হবে। কি তোমরা সবাই শুনলে তো? হ্যাঁ, সে যে কথায় বলে না যে দশের জয়। হ্যাঁ আচ্ছা রাই, রুদ্রদা আর দোয়েল কোথায়? মেজদির শরীরটা হঠাৎ করে খুব খারাপ হয়ে গেছিল, তাই রুদ্রদাকে বাড়িতে নিয়ে গেছে। ও, কিন্তু এভাবে বসে থাকলে তো চলবে না, কিছু তো একটা করতে হবে। অনেক দূর থেকে এসেছো, একটু ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ বাবা, তুমি ভেতরে এসো, হাত মুখটা ধুয়ে নাও, কিছু মুখে দাও, তারপর যা হয় দেখা যাবে। এসো। আচ্ছা সুজন, সৈকতদার, অপর্ণাদি ওরাও কি বাড়ি চলে গেছে? ঘরে চলো, আমি সব বলছি। একটা কেস চালাতে গেলে তার জন্য টাকা পয়সা তো দরকার হবেই, বিশেষ করে অপোনেন্ট যদি দিবাকর দেব রায়ের মতন মহারথী হন। সব দিক থেকে আপনি প্রস্তুত তো? দাদার কেসটা লড়তে অনেক টাকার দরকার। কাকা কাকিমার পক্ষে এই কেসটার জন্য খরচা করাটা তো অসম্ভব। সৈকত আমার পাশে আছে, এটাই আমার একমাত্র ভরসা। sa 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 sa